অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেল গাছ, পরিবেশ, প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং সকল ইতিবাচক কথা বলতে বদ্ধপরিকর। তাই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাগবাড়ি গ্রামে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপির প্রধান কার্যালয়ে। আর এই এনডিপি প্রতিষ্ঠা করেছেন এই গ্রামের একজন আলোকিত সন্তান শ্রদ্ধাভাজন আলাউদ্দিন স্যার। এনডিপির একটি স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান হচ্ছে নাসিমা আলাউদ্দিন হাসপাতাল। দর্শক, নাসিমা আলাউদ্দিন হাসপাতাল নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্যচিত্র থাকছে আপনাদের জন্য। আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন। শুরুতেই আমি কথা বলতে চাই নাসিমা আলাউদ্দিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শ্রদ্ধাভাজন আলাউদ্দিন স্যারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমরা দেখতে পেরেছি, জানতে পেরেছি আপনি এই কামারখন্দ উপজেলা সহ প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় প্রতিষ্ঠা করেছেন নাসিমা আলাউদ্দিন হাসপাতাল। আমরা একটু আপনার কাছে হাসপাতালের বিস্তারিত তথ্য জানতে চাই। আমরা তখন এই এনডিপি প্রতিষ্ঠা করি। এনডিপি প্রতিষ্ঠাকালীন সময়ে আসলে আমাদের এরকম একটা চিন্তা ভাবনা ছিল যে এই প্রতিষ্ঠানে যখন একটা পরিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে যাবে তখন এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই এলাকার মানুষ কি কি সার্ভিসগুলো পেতে পারেন। আমরা অনেকগুলো জনকল্যাণমূলক কাজ এলাকায় করছি। তার মধ্যে অন্যতম একটা হলো নাসিমা আলাউদ্দিন হসপিটাল। মূলত আপনি জানেন যে আমাদের এই কামারখন্দের আমাদের যে কোনাবাড়ি কলেজ মোড়ে চৌরাস্তায় আমরা এই হসপিটালটি স্থাপন করেছি। মূলত এই হসপিটালটা স্থাপন করার মূল উদ্দেশ্য হলো এখানকার এই প্রান্তিক জনগোষ্ঠী যাতে তাদের নিজস্ব দোরগোড়ায় যাতে স্বাস্থ্যসেবাটা পায়। তা আমরা মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের যেটা সিএসআর ফান্ড সেখান থেকেই মূলত আসলে হসপিটালটা প্রতিষ্ঠা করা। তো ইতিমধ্যেই 2018 সালে আসলে মূলত আমরা এটা এনডিপি এটা একটা ডায়াগনস্টিক সেন্টার হিসেবে আমরা পরিচালনা করেছি। আমরা অতি সম্প্রতি আসলে আমরা নাসিমা আলাউদ্দিন হসপিটালের অনুমোদন লাভ করি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। তারপর থেকে আমরা পূর্ণাঙ্গ হসপিটাল হিসেবে এটা দাঁড় করিয়েছি। ইতিমধ্যেই এখানে প্রায় 20-22 জন জনবল এখানে কাজ করছে। আমরা আধুনিক যন্ত্রপাতি এখানে সেট করেছি এবং এখানকার যে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা হয় সেটা অত্যন্ত উন্নত মানের। ইতিমধ্যে আমরা যে বিশেষজ্ঞ ডাক্তারগুলো নিয়ে এসেছি তারা ঢাকা থেকে এখানে আসছে। সপ্তাহে এক একটা বিভাগে এক একজন ডাক্তার এখানে বসছেন এবং আমাদের নিয়মিত 2 জন ডাক্তারও এখানে বসেন। সব মিলিয়ে এই এলাকার মানুষ, বিশেষ করে এই প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে মূলত কিন্তু আমরা এই নাসিমা আলাউদ্দিন হসপিটালটা প্রতিষ্ঠা করেছি। আমার বিশ্বাস যে আমরা নতুন উদ্যমে কার্যক্রম শুরু করেছি। আমরা এলাকার মানুষের যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। ডাক্তার, নার্স যারা আছেন তারাও যথেষ্ট সহযোগিতা পান। সব মিলিয়ে আমরা চেষ্টা করছি যে এই হসপিটালের মাধ্যমে আগামী দিনে এই অঞ্চলের এই প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আমরা একটা বড় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করছি। আমার হসপিটাল থেকে মূলত বাড়তি যে সুবিধাটা পাচ্ছে সেটা যারা আমাদের সদস্য তারা এখানে যত ফি আছে সব 50%, আর এলাকার মানুষ যারা আছে তারা যদি ওখানে যায় তাহলে 30% ডিসকাউন্ট পাবে। এটা একটা বাড়তি সুবিধার আয়োজন আমরা করেছি। আর এছাড়া আমরা স্বাস্থ্য কার্ড যেটা দিচ্ছি জনগণকে, এই কার্ড নিয়ে যারা আসবে এখান থেকে তারা খুবই মিনিমাম মূল্যে এখান থেকে তারা সেবা গ্রহণ করতে পারবে। সরে জমিনে সেখানে উপস্থিত হয়ে দেখেছি, তো আমার মনে হচ্ছে যে এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যদি একটি নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয় তবে যেমনই আপনার প্রতিষ্ঠানের একটা সম্প্রসারিত হবে তেমনি এলাকার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা এখানে নার্সিং এ শিক্ষা গ্রহণ করতে পারে। তো এই ব্যাপারে আপনি উদ্যোগ গ্রহণ করবেন কিনা এবং সরকার সহ এলাকাবাসীর নিকট কি প্রত্যাশা করছেন? আপনি জানেন যে আসলে আমার বড় ভাই যিনি প্রাক্তন সংসদ সদস্য অ্যাডভোকেট শহীদুল ইসলাম খান, তিনি কিন্তু এই এলাকার শিক্ষার মান উন্নয়নের 2টা কলেজ করেছেন। আমি এখানে এনডিপি একটা প্রতিষ্ঠান করেছি। অনুরূপ আমরা সামনে একটা ভবিষ্যতের পরিকল্পনা আমাদের এরকম আছে যে ধরেন এখন আমরা যে হসপিটালটা করছি এই হসপিটালটা তো ইনশাল্লাহ এই এলাকার প্রান্তিক মানুষের জন্য কাজ করবে। আমাদের এরকম একটা চিন্তা ভাবনা আছে যে সামনের দিনগুলোতে আমরা এখানে একটা নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট আমরা প্রতিষ্ঠা করব, যার মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হবে এবং এই এলাকার মানুষ আরো বেশি বেশি করে স্বাস্থ্যসেবা পাবে। আমরা আসলে মূলত নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট যদি আমরা এখানে করতে চাই, প্রথম যে সহযোগিতাটা দরকার সেটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় আর এটা লাইসেন্স দেবে, এটার রেজিস্ট্রেশন করতে হবে। দেন এলাকার যারা বিত্তবান ব্যক্তি তাদের সহযোগিতা আমরা কামনা করব, সরকারের সহযোগিতা, স্থানীয় জনপ্রতিনিধি সকলে মিলে যদি আমরা ঐকান্তিক প্রচেষ্টা করি তাহলে আমার মনে হয় যে এনডিপির যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন সহজ হবে এবং আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ
একটা নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটও স্থাপন করতে পারবেন। আপনি এই সিরাজগঞ্জের বাগবাড়ি গ্রামকে যেমন আলোকিত করেছেন, আপনারা পারিবারিকভাবে এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন ক্ষেত্রে যে এগিয়ে নিয়ে যাচ্ছেন, পাশাপাশি যে আরো বিভিন্ন ধরনের পরিকল্পনা আপনারা গ্রহণ করেছেন, এর জন্য আমার অক্সিজেনের ফেরিওয়ালা পরিবারের পক্ষ থেকে আপনাকে সহ আপনার বড় ভাই সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম এবং আপনাদের পরিবারের সকলকে এবং এই এনডিপি পরিবারের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, আমাকে এই কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি মনে করি যে আমাদের এই সার্বিক কাজ উন্নয়নে আপনার এই প্রচারণা, প্রকাশনা সব মিলিয়ে আমি মনে করি আমাদের কার্যক্রমকে আরো ত্বরান্বিত করবে। ধন্যবাদ আপনাকে। যেহেতু আমাদের শ্রদ্ধাভাজন আলাউদ্দিন স্যার তার বিশাল বাহিনীকে নিয়ে, তার পরিবার পরিজন কর্মী বাহিনীর সার্বিক সহযোগিতায় এই এলাকায় প্রতিষ্ঠা করেছেন নাসিমা আলাউদ্দিন হাসপাতাল নামের একটি আধুনিক হসপিটাল। এইখান থেকে সেবা দিয়ে যাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বল্প খরচে আধুনিক যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা সহ স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। সত্যি এটা প্রশংসনীয়। যারা দেখবেন, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনাদের সুদৃষ্টি কামনা করছি এজন্য যে এই যেহেতু নাসিমা আলাউদ্দিন হাসপাতালটি একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় কাজ করছে, আপনাদের তরফ থেকে যদি কখনো সুদৃষ্টি দেওয়ার সুযোগ থাকে তাহলে আমাদের এই প্রতিষ্ঠানের দিকে দিবেন। সেই সাথে আমাদের শ্রদ্ধাভাজন স্যার যে নার্সিং ইনস্টিটিউট করার একটি প্রত্যয় ব্যক্ত করেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সাথে কামারখন্দ সহ পুরো সিরাজগঞ্জ জেলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান থাকবে, যেহেতু স্বল্প খরচে ভালো মানের চিকিৎসা প্রদান করা হয় এই হসপিটালে। আপনারা এখানে আসুন, এই প্রত্যাশায় আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।